আসসালামু আলাইকুম এভরিওয়ান, হিয়ার ইজ মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড আমি আর পুতুল যাচ্ছিলাম এই রাতে একটা লং ট্রিপে অনেক দিন পর। সো যখন ট্রিপে যাচ্ছি তখন অবাকচা একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে নেমে আমি আর পুতুল গিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম। আমি আফটার অফিস এই ট্রিপটার জন্য রওনা হয়েছিলাম, যেহেতু পুতুল অনেক আপসেট ছিল। এইটা মিনিমাম কিন্তু আরও 1 থেকে 1.5 বছর আগের ব্লগ হবে, মানে 1 থেকে 1.5 বছর আগের ট্রিপ আমাদের আসলে। এরপর আমরা অনেকগুলো ট্রিপ দিয়েছি, বাট এই 1-1.5 বছর আগের ট্রিপটাই আসলে কোনোভাবেই আমার মানে ব্লগ রেডি করা হয়নি, এডিট করা হয়নি ভিডিওস। আমি এত আলসে, এত জিনিস আছে, কিন্তু আসলে সময় এবং ব্যস্ততার জন্য দেওয়া হয় না। আমরা কোথায় যাচ্ছিলাম? আমরা যাচ্ছিলাম ডেরা রিসোর্টে। ডেরাতে অলরেডি আমরা পৌঁছে গিয়েছিলাম এবং পৌঁছে এখানের নাইট ভিউ, আকাশের তারা সব কিছু এত সুন্দর যে আমরা গিয়েই খুশি হয়ে গিয়েছিলাম আর কি দুজনই। আর পুতুল তো খুব সুন্দর করে আকাশের তারা দেখছিল, যেহেতু ওর মনটা খারাপ ছিল, ওর মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। এখান থেকে আমাদের ওই যে ইলেকট্রিক কার এসেছিল আমাদেরকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য আমাদের রুমে। অ্যান্ড আমরা রাতের ভিউ এনজয় করছিলাম দুইজন, আশেপাশে দেখছিলাম। গিয়েই আমাদের রুমের সামনেই একটা দোলনা ছিল। আমার যেমন দোলনা অনেক পছন্দ, পুতুলেরও দোলনা অনেক পছন্দ। আর দোলনা খেতে আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়েদেরই পছন্দ। আমার তো অনেক জোরে জোরে দোলনা খেতেও ভয় লাগে না। সো প্রথমেই গিয়ে আমরা একটু, তাও রাতের বেলায় যাওয়ার সাথে সাথে একটু ঘুরে দেখছিলাম রাতের ভিউতে জায়গাটা। অ্যান্ড এখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল, যেটা আমি অলরেডি একটা ভিডিও দিয়ে বলেছিলাম গেস দ্য প্লেস। সো কেউই গেস করতে পারেনি প্লেসটা কোথায়। আমি ওই গেস দ্য প্লেস দিয়ে আরও একটা ভিডিও দিয়েছি ট্রিপের। পুতুল আমার ওখানেও এসে আজকে কমেন্ট করেছে যে কবে এই ব্লগ যাবে। আমাদের রুমের পাশেই, মানে সামনেই গিয়ে কুকুর ছিল একটা। অ্যান্ড এই কুকুরটা কিন্তু একদম আমাদের সঙ্গী হয়ে গিয়েছিল। এটা গিয়ে আমাদের রুমে ঢুকার পরে আমরা আমাদের রুমে আসি একটু ঘোরাঘুরি করেই, যেহেতু আমরা অনেক জার্নি করে গিয়েছিলাম। তারপরে আমি আমার রুমের একটা ভিউ দেখাই আপনাদেরকে। আমাদের যে রুমটা ছিল, রুমটা খুবই সুন্দর একটা রুম ছিল। অ্যান্ড এটা ছিল আমাদের ওয়াশরুম। সো ওয়াশরুমেও একটা মিরর ছিল খুব সুন্দর। অ্যান্ড সব কিছু ওভারঅল, মানে হেয়ার ড্রায়ার সব কিছুই ছিল। সো ওভারঅল গিয়ে আমি গিয়েই অলরেডি আমার ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ আমার মনে হয়েছিল আমি রাতের বেলা আবার গিয়ে এই ড্রেসে না বের হয়ে ফ্রেশ হয়ে ডিনারে যখনই যাব তখন একটা অন্য ড্রেসে যাব, আর একটু কমফোর্টেবল কিছুতে যাবো। আর এখানে আমি আমার যা নিত্য প্রয়োজনীয় জিনিস তা ট্রাভেলিং কিটে নিয়ে এসেছি, সাথে অর্কের রোজ স্প্ল্যাশ মাইসেলার ওয়াটার, ওয়ান অফ মাই ফেভারিট। এটা বিডি বাজেট বিউটি থেকে নেয়া। দেন গিয়ে বাকিগুলো তো ট্রাভেলিং কিটে ভরা ছিল। অ্যান্ড আমরা দুইজন রেডি হয়ে গেলাম যে আমরা বাহিরে যাব। সো যখন বাহিরে যাচ্ছিলাম আবার এই কুকুরটা আসলো। এটা আমাদের সঙ্গী হয়ে গিয়েছিল আসলে এই ট্রিপে। ও এখানে মানে একা একা ছিল, অ্যান্ড অনেক ক্ষুধার্ত ছিল। আমি কখনোই দেখিনি কুকুরকে পপকর্ন দিলে কুকুর পপকর্ন খাওয়া, এতটাই ক্ষুধার্ত ছিল। ওকে পপকর্ন দিয়েছে, ও কিন্তু পপকর্নও খাচ্ছিল। অ্যান্ড পপকর্ন খুব মজা করে খাচ্ছিল। এই ফার্স্ট টাইম আমি কোনো কুকুরকে পপকর্ন এত মজা করে খেতে দেখেছি আসলে। সো আমরা দুইজন একটু রাতের বেলা, রাতে আকাশের তারা, চাঁদ এগুলো দেখছিলাম। আর গিয়ে এখানে টাইম স্পেন্ড করছিলাম একই সাথে। আর সাথে দুইজন গান শুনছিলাম। এই একটা সুন্দর রাতের ভিউতে এমন একটা গান না শুনলে কি হয়, যেখানে আমি আর আমার ছোট বোন দুইজনই একসাথে খুবই সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি আমরা এই ট্রিপটাতে। এবং ওরও খুব মন খারাপ ছিল, আর আমিও আসলে কাজ সব কিছু নিয়ে অনেক বিজি থাকি। এই ট্রিপটাতে আমরা দুজন অনেক এনজয় করেছি, আমাদের ওয়ান অফ আ মেমোরেবল ট্রিপ এটা। দেন গিয়ে এই যে দেখেন ওর অবস্থা, রুমে গিয়ে কী করতেছে। এটা করতে করতে অলরেডি কিন্তু ও টিং পড়ে গেছে। তারপরে আমরা রাতের বেলা, যেহেতু একটু ঠান্ডার টাইম ছিল এটা যখন আমরা গিয়েছিলাম, ঠান্ডার টাইম বলতে ঢাকায় কিন্তু তখন ঠান্ডা ছিল না, বাট ডেরা রিসোর্টটা যেহেতু একটু আশেপাশে জঙ্গল বা অনেক গাছপালা, সো এখানটায় একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আমরা গিয়েছিলাম খাবার খেতে তাদের ক্যাফেটেরিয়াতে। অ্যান্ড যদি বলি তাদের খাবারের কথা, তাদের প্রতিটা খাবারই খুব মজা ছিল মিলে। আমি আর পুতুল ওয়েট করছিলাম ফুডের জন্য। আমরা রাতের খাবারে ম্যাক্সিমাম টাইমে, রাতে আমরা যখন গিয়েছিলাম তখন মোস্ট প্রবাবলি আমাদের রোজার টাইম ছিল। সো তখন গিয়ে এই যে দেখেন খাবারগুলো যখন দেয় তখন গিয়ে সবগুলো খাবারে গিয়ে আমি ছিল। আর নেক্সট ডে সকালের গিয়ে অবস্থা, এটা আমাদের রুমের পাশের সকালের ভিউ।
ভাই এত সুন্দর ভিউ, এরপর দিন সকালে উঠে এই ভিউ দেখে আমার এত ভালো লাগছে। অ্যান্ড নেক্সট হচ্ছে গিয়ে আমাদের রুমের বাহিরের ভিউ এত সুন্দর ছিল। আমরা যখন গিয়েছিলাম রিসোর্টে খুব কম মানুষ ছিল, তো এই কারণে আমরা আরও খুব বেশি এনজয় করেছি। নিরিবিলি ছিল, যেহেতু আমার পার্সোনালি ক্রাউড প্লেস পছন্দ না, এটা একটা প্রশান্তির জায়গা ছিল এই রিসোর্টটা আমার জন্য। আর ওই যেটা বলছিলাম, এটা আমার লাইফের ওয়ান অফ আ মেমোরেবল ট্রিপ। আমি খুব মজা করেছি এই ট্রিপটাতে। এই ট্রিপটার সাথে আমার সারা জীবনের অনেক মেমোরিজ থাকবে। দেন আমি আর পুতুল হচ্ছে গিয়ে বের হয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। রোদ যদিও, দেখেন এই বাচ্চা মেয়ের অবস্থা, মানে বাচ্চা মেয়ে না, এই বুড়ি মেয়ের অবস্থা। বাচ্চাদের প্লে জোনে গিয়ে বলে আমি এটাতে উঠবো, কি যে করছে ও এটাতে গিয়ে। আয় আমাকেও খেলতে দাও, কেউ খেলতে দেয় না। দেন আমরা দুজন হাঁটাহাঁটি করে আবার চলে গেলাম আমাদের রুমের দিকে, একটু রিসোর্টের ডে টাইমের ভিউ দেখে। যেহেতু অনেক রোদ ছিল, রোদে ঘোরাঘুরি আমার একদমই পছন্দ না ডে টাইমে। আমি সুন্দর মতো গিয়ে রুমের বাহিরে বসছিলাম, ও আমার সাথে বসছিল। আমার রোদে ঘোরার একদম পছন্দ না, মনে হয় রোদে ঘুরলেই আমার শরীরে মানে প্রচুর অ্যালার্জি ইফেক্ট হয়। অ্যান্ড আমি আমার রুম থেকে আবারও রুমের পাশে ভিউ দেখছিলাম। অ্যান্ড আমরা রুমে গিয়ে রেস্ট নিচ্ছিলাম দুজন একসাথে। এই এত চকলেটগুলো ট্রিপের সঙ্গে করে নিয়ে এসেছিলাম আমরা। অ্যান্ড এরপরে হচ্ছে গিয়ে আমরা নেক্সট বিকালে আমরা একটা সুন্দর টুইনিং গাউন পরেছিলাম, দুইজন সেম, কিন্তু আমরা দুইজন একসাথে পিকচার তোলার মতো আসলে টাইম পাইনি, একসাথে দুজনকে কেউ পিকচার তুলে দিবে এরকম হয়নি। দেন হচ্ছে গিয়ে আমরা এরপরের ডেতে আমরা হচ্ছে গিয়ে সুইমিংয়ের জন্য বের হয়েছিলাম। এরপরের ডেতে ওর সেদিনই আমরা সুইমিংয়ের জন্য বের হয়েছিলাম। সুইমিংয়ের জন্য যখন বের হই, সুইমিংয়ের জন্য দুজন যাওয়ার পরে তো অলমোস্ট আমরা খুব এক্সাইটেড ছিলাম। মানে আমার থেকে পুতুল বেশি এক্সাইটেড ছিল, যেহেতু অনেক গরম ছিল। সো সুইমিং পুলের পানিটা দেখে আমি খুব এক্সাইটেড ছিলাম। মানে ওদের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল, সবাই খুব ওয়েল বিহেভ, খুবই হচ্ছে গিয়ে ফ্রেন্ডলি। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে পানিতে নেমেই দেখেন আমার আর পুতুলের অবস্থা, আমরা দুইটা করতেছি কি, আমি ওর হচ্ছে গিয়ে পিঠে উঠে গেছিলাম এরকম, আর নাচানাচি করতেছিলাম। কি যে করছি দুইজন আমরা এই সুইমিং পুলে। অ্যান্ড আফটার দ্যাট আমি উঠে গেছিলাম, যেহেতু আমার ঠান্ডার সমস্যা, এর টনসিল, তারপরেও একে উঠাতে পারছিলাম না। সুইমিং পুল পেয়ে ও এখানেই পারে না, থেকে যায় সুইমিং পুলের মধ্যে, যে অনেক গরম লাগতেছে আর একটু থাকি। সো নেক্সট হচ্ছে গিয়ে বিকালের টাইমে আমরা হচ্ছে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। পুতুলা ড্রেস চেঞ্জ করেনি, আমি যেহেতু মানে সন্ধ্যার টাইম হয়ে গেছে, ইফতারির টাইম ছিল মোস্ট প্রবাবলি ওই টাইমটা। সো যেহেতু আজানের সময় হয়ে যাচ্ছিল, এটা হচ্ছে কি সন্ধ্যার টাইমের ওখানকার ভিউ। সানসেট দেখতেও খুব সুন্দর, এখানে সানরাইজ দেখতেও খুবই সুন্দর। বাট আমাদের আসলে সানরাইজ দেখা হয়নি, যেহেতু আমরা ঘুমের পাগল আসলে দুজনেই, সকালে ওঠাটা খুব টাফ। বাট এই সানসেট দেখা হয়েছে। তো আমরা দুইজন আসলে বসে ওয়েট করছিলাম ইফতারির টাইমের, যেহেতু ইফতারির টাইম ছিল আর আমিও রোজা ছিলাম ওই টাইমে। তো এত কিছু ইফতারি, বাট ইফতারিতে দেখা যায় যে আমি এত কিছু ভাজা পোড়া কখনোই খেতে পারি না। সো আফটার ইফতারি যেহেতু আমি ওগুলো এত কিছু খেতে পারিনি, আমার কিন্তু ক্রেভিং ছিল এই চিজ কেকের। ওদের চিজ কেকগুলো খুবই মজা ছিল, পেস্ট্রির মধ্যে অনেক রকমের চিজ কেক আমার ওখান থেকে ট্রাই করা হয়েছে। দেন হচ্ছে গিয়ে ওদের যে ফিশের সিফুড প্লেটার ছিল, 2টা সিফুড প্লেটারই আমরা অর্ডার করেছিলাম রাতে ডিনারের জন্য। বাট একটা একদম ভালো লাগেনি, যেটা হচ্ছে গিয়ে ফ্রাই করা ছিল, মানে আরেকটা ভালো লেগেছে, বারবিকিউটা ভালো লেগেছিল, সিফুড বারবিকিউটা। দেন হচ্ছে গিয়ে রাতে আমরা একটু নাইটে ঘুরতে বের হয়েছিলাম, যে নাইটে কি অবস্থা দেখেন পুতুল ডান্স করতেছে। সো নাইটের ভিউটা না এখানে একদম ডিফারেন্ট সুন্দর, একদম নাইটে এত শান্তি লাগবে যখন হচ্ছে গিয়ে আকাশের তারা দেখবেন, একদম চারপাশ একদম নিস্তব্ধ, শুধুমাত্র প্রকৃতির আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, এত 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 স্ট্রেস রিলিফ লাগে। আমরা দুইজন মানে খুবই ভালো একটা টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম। আর পাশাপাশি হচ্ছে গিয়ে ওই যে বললাম, এই ট্রিপটা ওয়ান অফ আ মেমোরেবল ট্রিপ থাকবে সারা জীবনই আমার। আর দেন হচ্ছে গিয়ে আমরা বের হয়েছিলাম নেক্সট ডে, খুব সুন্দর করে সেজে গুজে।
বের হয়েছিলাম হচ্ছে কি একটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য, যে জায়গাটা অলরেডি আমরা রাতের বেলা কিন্তু গিয়েছিলাম, মানে এর আগের দিন রাতের বেলা এসেই আমরা হচ্ছে কি ওই জায়গাটায় গিয়েছিলাম। সো নেক্সট ডে আমি আর পুতুল রেডি হয়ে বের হয়েছিলাম যে একটু ডে ভিউতে আমরা হচ্ছে কি ঘুরবো। আসলে ডে টাইম বলতে দেখছেন রোদ, বাট আমরা কিন্তু একটু বিকাল বিকাল টাইমে আসলে বের হয়েছিলাম। আর এই যে বিড়ালগুলো, এগুলো এত একদম মানুষের আশেপাশে ঘুরে, আসলে ওরা না অনেক ক্ষুধার্ত থাকে। আর এখানকার বিড়াল কুকুরগুলো কিন্তু আমাদের দুজনের সঙ্গেই হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের দুজনেরও কিন্তু বিড়াল কুকুর এই ধরনের জিনিস অনেক পছন্দ। সো নেচার দেখতে দেখতে আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এখানে একটা ট্রি হাউস আছে, সুন্দর জায়গা, মানে অনেক কিছুই আছে, ওদের অনেক অ্যাক্টিভিটিস আছে। আমরা অ্যাক্টিভিটিস খুব একটা করিনি, পাশাপাশি ক্যাম্প আছে এরকম, মানে এরকম তাঁবু টানানো, এখানেও মানুষ থাকে যারা ক্যাম্পিং বা এগুলো করতে আসে। এটা আসলে দুইটা মেয়ের জন্য এই জায়গাটা সেফ না, সো আমরা রুমটাই প্রিফার করেছি। সো অ্যাডভেঞ্চার করতে এটা হচ্ছে গিয়ে উডেন হ্যাঙ্গিং ব্রিজ। তো পুতুল অলরেডি হচ্ছে গিয়ে যাচ্ছিল। অ্যান্ড हम अभी झूलন্ত ब्रिज पे जा रहे हैं। अगर हम मर जाते हैं तो हमको याद रखना दुआ में। কি আর বলবো এর ঢং। এরপরে হচ্ছে গিয়ে এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে যাচ্ছিল। এই জায়গাটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এই রিসর্টের। দেন হচ্ছে গিয়ে আমি যাচ্ছিলাম, আমি খুবই আসলে ভয় পাচ্ছিলাম যাওয়ার টাইমে। আমি এর আগের দিন রাতে প্রচুর ভয় পাইছি ভাই। পুতুল আমাকে অনেক ভয় দেখাইছে যখন আমাদেরকে এখানকার লোক ঘুরাতে নিয়ে আসছিলো এই জায়গাটায়। অ্যান্ড ফাইনালি এখন আমি যাচ্ছিলাম, আর পাশের ভিউটা না এত সুন্দর, এত সুন্দর। আমি প্রথমে কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম, বাট আফটার দ্যাট আমার কাছে মনে হয়েছে যাই হোক এটা ছিঁড়বে না, আমি একটা কনফিডেন্ট পেয়েছি। সো আমি আসলে খুব সুন্দর এই ভিউটা এনজয় করা শুরু করলাম। এত সুন্দর একটা ভিউ, এই পাশে দেখলেই না একদম মনটা শান্তি লাগে। সো এই যে দেখেন অনেক দূর থেকে এই ভিডিওটা কিন্তু করা, আর আশেপাশের ভিউটা দেখানোর জন্যই আসলে আমি এই জায়গাটা রেখেছি। চারপাশটা অনেক বড় এই রিসর্টটা, অ্যান্ড খুবই সুন্দর। আশেপাশে কিন্তু জঙ্গলও আছে, গ্রামীণ পরিবেশ আছে। অ্যান্ড এই লেকটা দেখতে খুবই সুন্দর। এই হ্যাঙ্গিং ব্রিজের আশেপাশে ওই সাইডে ছোট ঘরগুলোতে আসলে মানুষ থাকে, রিসর্টে যারা আসে রুম আর কি। অ্যান্ড ওখান থেকেও এই ভিউটা দেখা যায়। আর পাশেই হচ্ছে কি পাহাড়ের মতন এরকম উঁচা জায়গায়, এই পার থেকে ওই পারে যাওয়া যায়। যদিও আমি এই পার থেকে ওই পারে যাইনি, কারণ অলমোস্ট এই টাইমেও কিন্তু ইফতারির টাইম কাছাকাছি। আমি কিন্তু এর মাঝে এটার মধ্যে আবার লাফালাফি শুরু করে দিয়েছিলাম, দুষ্টুমি অনেক করেছি। সো এই উডেন হ্যাঙ্গিং ব্রিজটা আসলে খুবই সুন্দর। ওই জায়গার ভিউ আসলে অনেক সুন্দর। যারা এখনও যাননি এই জায়গাটায়, আমি হাইলি রেকমেন্ড করব যে এই জায়গাটায় যেতে পারেন। বাট প্লিজ অবশ্যই হচ্ছে গিয়ে অফ সিজনে যাবেন, তাহলে আসলে আমার মতো যারা ক্রাউড পছন্দ করে না, আমি এটা হচ্ছে গিয়ে ওদের বেস ক্যাম্প ছিল। সো আমার মতো যারা ক্রাউড পছন্দ করে না তারা খুব রিল্যাক্সে ঘুরে আসতে পারবেন। আমার একদম ক্রাউড প্লেস পছন্দ না, অনেস্টলি স্পিকিং। সো যারা একটু চান রিল্যাক্স করতে তারা প্লিজ অফ সিজনে যাবেন। আমি কিন্তু একদম ডাল সিজনে গিয়েছিলাম, যেমন রোজায় ওদের রিসর্ট একদমই খালি থাকে। আমরা যখন গিয়েছিলাম মনে হয় 2-3টা রুম বুক ছিল, আর আমরা কিন্তু খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি। তারপরে দেখেন গাছ কেটে কি সুন্দর ডায়নাসোর বানিয়ে রেখেছে এরা। এত সুন্দর এই জায়গাটা, ডায়নাসোর হাতে এগুলো বানিয়ে রেখেছে। আর এই পাশে কিন্তু একটা চিড়িয়াখানাও আছে ওদের, যেখানে অনেকগুলো হরিণ রাখা আছে, দেখতে ভালোই লাগে। আর দেন হচ্ছে গিয়ে অলমোস্ট সন্ধ্যার সময় হয়ে গিয়েছিল, তো আমরা কিন্তু আবারও খাবার খেতে চলে এসেছিলাম। মানে ওদের ম্যাক্সিমাম ফুডের প্রাইস যে আমি বলবো অনেক রিজনেবল, নট লাইক দ্যাট, বাট ফুডগুলো অনেক টেস্টি। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমি আবারও চিজ কেক খেয়েছি, যেহেতু আমি অনেক ডেজার্ট পছন্দ করি। আমার চিজ কেক ওয়ান অফ আ ফেভারিট, তো আমি ওখানেও চিজ কেকই ট্রাই করেছিলাম। অ্যান্ড আফটার দ্যাট এখানে একটা শপ আছে, ওখান থেকে আমি বিড়ালের জন্য খাবার নিয়েছিলাম। সো দেন হচ্ছে গিয়ে আমি আর পুতুল রুমে এসে একটু চিল করছিলাম। মেরা পেশ করো তো अगर तीर बने हंस के मेरा चमन जो तू मेरी बने तो से
তারপর রাতে দোলনায় বসে আবারও সুন্দর করে ফুল ভলিউমে গান দিয়ে এরকম আকাশের তারা চাঁদ দেখার শান্তি, ভাই এই টাইমটা খুবই 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 ভালো ছিল। সো আমরা দুজন স্ন্যাপ করছিলাম অ্যান্ড আমাদের পাশে কিন্তু এই কুকুরটা সব সময় ছিল, ভাই ও একদম পাহারা দিছে। কুকুর কিন্তু খুবই সুইট একটা প্রাণী, একে না দেখলে আমি বুঝতাম না, আমি কুকুর অনেক ভয় পাই। দেন আমরা আবার সুইমিং পুলে গিয়েছিলাম, সুইমিং পুলের আশেপাশে ভিউ দেখতে ঘুরতে। এই জায়গাটা একদম, এই সুইমিং পুলটা আসলে বন্ধ ছিল, এই বড় সুইমিং পুলটা আমরা যাইনি, এখানে অনেক রাইডও আছে। দেন এটা আসলে তখন অফ সিজন ছিল, সো ক্লোজ ছিল, বাট এখানে হচ্ছে গিয়ে যারা ফ্যামিলি বা অনেক বড় বড় গেট টুগেদারে আসে, মানে অফিস প্রোগ্রাম, তখন হচ্ছে গিয়ে অনেক এনজয় করতে পারবে। বাট এটাতে যেহেতু অফ সিজন ছিল, আমরা তখন হচ্ছে গিয়ে এটা ইউজ করিনি বা এই সুইমিং পুলটা যাইনি। নেক্সট এই দোলনাটা ছিল ভাই সব থেকে এক্সাইটিং একটা দোলনা, অনেক এটা কিন্তু টোটালটাই একটা হচ্ছে গিয়ে বড় বড় ইসের উপর, এই পাশটায় কিন্তু পুরাটাই একটা বড় পানি, হ্যাঁ। আর এখান থেকে চাঁদ তারা দেখতে খুবই ভালো, লাইক হচ্ছে গিয়ে একদম পুরা নিচে পড়লে দোলনা থেকে ভাই একদম নিচে পড়তে হবে এরকম। এভাবে আমরা দোলনা খাচ্ছিলাম আমি আর পুতুল, পড়লে একদম নিচে পড়তে হবে, অনেক রিস্কি একটা জায়গা, বাট অনেক মজা লাগছিল এখান থেকে ভিউ দেখতে। দেন আমরা আবারও রুমে চলে আসছি, আর পুতুল তো ভাই দুষ্টু। দেন আমরা আবার চিন্তা করলাম যে রুমে এসে একটু ঠান্ডার কাপড় চোপড় পরে নিয়ে আমরা রাতে বের হব। গাছে তখন প্রচুর আমের মুকুল ধরা ছিল, বাট আম ছিল না, আমরা আম থাকলে হয়তো আমও খেতাম। এইখানে কিন্তু রিসর্টের মধ্যে অনেক ফ্রুটসের গাছ আছে, অনেক ফ্রুটসের গাছ, তো ওই ফ্রুটসগুলো কিন্তু খেতেও মজা। আমরা কি যেন একটা ফ্রুটস আসলে পেরে খেয়েছিলামও, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই, তো ওটার নামটা কি যে ভুলে গেছি। তো এই পাশে হচ্ছে কি আমের মুকুল, আর আমরা দুজন পাশাপাশি ঘোরাঘুরির মাঝখানে এই বিড়ালটা কিন্তু এই যে দেখেন ওয়েট করছিল খাবারের জন্য। বিড়াল কুকুরগুলো না, ওখানে মানুষ যখন অফ সিজন থাকে তখন বেশি ক্ষুধার্ত থাকে, কেউ ওদেরকে খাবার দেওয়ার থাকে না, অনেক ক্ষুধার্ত। তো ওই যে দোকানে গিয়েছিলাম ডেরারি পাশে, তো ওদের সব থেকে ওদের জন্য হচ্ছে কি বিস্কিট নিয়ে এসেছিলাম। তারপরে আমরা ডিনারে এসেছিলাম, অ্যান্ড ডিনারে না সেহরির টাইম, মেবি এটা আমাদের সেহরির টাইম, যেহেতু আমরা রোজা রেখেছিলাম। এরপর দিন সকালে চলে যাব, রাতের ভিউ খুবই সুন্দর। অ্যান্ড দেন সকালবেলা আমি এই বিড়ালটাকে খাবার দিয়ে বের হয়ে যাই। সো এই যে সেই বেরিটা, কোনো একটা বেরি ছিল এটা, অ্যান্ড খেতে খুব মজা ছিল, পাকাগুলো আমরা গাছ থেকে পেরে খেয়েছিলাম রুমের পাশ থেকে। অ্যান্ড রাতের ডিনার সব কিছু মিলে চিজ কেক তো ওদের আমি সবগুলো ট্রাই করেছি, ওখানে একটা আপু আছে খুব ভালো পেস্ট্রি বানায়। সো ফাইনালি ডেরা ব্লগটা এই পর্যন্তই, জানি ব্লগটা অনেক বড়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ।